ভাই গো, আমি পা দিকে বেরো কই ভাই, আমাদের জীবনটা বাসায় নিয়ে যান ভাই, এই জায়গায় তো নেই ভাই। কি হয়েছে আপনাদের, কি হয়েছে? আমাদের এই জায়গায় কি 20-30 দিন মানুষ আমাদের এই জায়গায় দুতলা দিয়ে আটকে দিছে বুঝছেন। 2 মাস, 1 মাস, 1.5 মাস ধরে আটকে দিছে। কোনো বাংলাদেশে পাঠায় না, বাসা বাড়ি গেলে নির্যাতন করে, মারধর করে কইরে থিয়ে যা বুঝছেন। আপনারা আছেন কোথায়? আমরা এই যে রিয়াতে নাদুয়া। নাদুয়া। হ্যাঁ, আর প্রবিশ। কয়জন আপনার এখানে বাংলাদেশে কয়জন আছেন? বাংলাদেশে আছি ঘরে 20-25 জন ভাই, এক রুমে 7 জন, 8 জন, 3 জন। মানে কোথাও আপনাদেরকে কাজে দেয় নাই, কোথাও কাজ করতেছেন না? আমরা ভাই কাজে গেছিলাম, কাজে যাওয়া ভাই আমরা নির্যাতনে যাইছি। কাজে কি আপনাদেরকে কি কোনো কোম্পানিতে দিছে, নাকি বাসাতে দিছে, নাকি মেডিকেলে দিছে, কোথায় দিছে? না ভাই, আমগুলো খালি বাসা বাড়ি কাজে দিছে, কারোর দর বাড়াইছে, কারোর খাবার দেয়, কারোর মারধর করছে, কারোর কইরে দিছে। এই অবস্থা মানুষ বুঝছেন ভাই। আপনি আসছেন কবে, আসছেন সৌদি আরব আসছেন কবে? আমরা ভাই 2 মাস ধরে আইছি। 2 মাস হয়েছে সৌদি আরব আসছেন? হ্যাঁ, সবাই 2 মাস ধরে সৌদি আরব আছি। এখানে 20 জন 22 জন যারা আছে সবাই কি 2 মাস হয়েছে এরকম আসছে? না রে ভাই, একজন আছে 3 মাসের, একজন আছে 4 মাসের, একজন 5 মাসের, একজন 6 মাসের, মানে এরকম। 3, 4, 5, 6 মাস, মানে এই বছরের ভিতর যারা আসছে, হ্যাঁ, মানে 3, 4 মাস, 3, 4, 5 মাসের মধ্যে এই তো সব। 5 মাস ধরে এই বিষয় খুলছে বুঝছেন। যারা প্রথম মাসে আছে তারা এই জায়গায় আসতে। যখন আপনারা আসতেছেন তখন চিন্তা ভাবনা করে আসার দরকার ছিল না? হ্যাঁ ভাই, চিন্তা ভাবনা আমি বুঝিনি যে এই অবস্থা করে। আমি দালালে বলছে যে তুমি গাড়িতে নিয়ে যাবো, গাড়িতে কাজ করাবো, করাই আইনে পরে এই জায়গায় ছেড়ে যাবো, আমার নাম্বার মেডিকেলে কাজ দিচ্ছে কি করাবো, আপনাকে? আমার নাম্বার দিচ্ছে দিচ্ছে। কবির হোসেনে দিছে। আপনারা আসছেন বাংলাদেশে কার মাধ্যমে আসছেন? আপনি আপনার সাথে কয়জন আসছেন, এরকম কয়জন আছে, মানে একসাথে আসছেন এরকম কয়জন আছে এখন বর্তমানে আপনার সাথে? মানে একজনের গ্রুপের আছে 3 জন, আর একজনের গ্রুপের আছে 1 জন, আমার গ্রুপের আছে 7 জন। আহারে, আমরা বনানিরই বুঝছেন, যারা বলছে যে গ্রুপ তাই বলছে। আচ্ছা, আপনার সাথে কয়জন আসছে আপনার সাথে? আমার সাথে 7 জন আছে নাকি। আপনার নাম কি বলছেন? আপনার নামটা কি, নামটা কি? ভাই আমার নাম সিঙ্গজুল, আবার অফিসে বলে দেন ভাই, আমার মায়ের। আরে অফিসে কেন বলবো? আপনি আমাকে ফোন করছেন, হয়তো আপনার ভালোর জন্য আমি আপনার সাথে কথা বলতেছি। আমরা চাই আমাদের বাংলাদেশি নারী শ্রমিক হোক, পুরুষ শ্রমিক হোক, কেউ যদি কোনো সমস্যায় পড়ে সেই সমস্যা থেকে তাদেরকে সমাধান করা, এটুকুই করবো। এখন আপনার নাম বলতে হবে, নাম না বলতে কিছু করতে পারবো না। আপনি বলতে হবে, আপনার নাম বলতে হবে, আপনি কার মাধ্যমে কিভাবে আসছেন সেটা বলতে হবে, নাহলে তো আমরা কিছু করতে পারবো না। চান এখান থেকে, তাই না? ভাই শুনেন, একজনের নাম মরিয়ম, আর একজনের নাম মমতা। আপনারটা বলেন, আপনারটা বলেন, আপনারটার নাম কি, আপনার নাম কি? সবার না, এই 7 জনের নাম শুনবেন। আপনারটা, আমি আপনার কথা বলতেছি, আপনার নাম কি? কথা কি বুঝিনি, কথা বুঝিনি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন? হ্যালো, আপনার দেশের বাড়ি কোথায় ভাইয়া? আমার কথা বলতে ভয় লাগে ভাইয়া, অনেক অত্যাচারী, অনেক কিছু জানেন না ভাইয়া। আমরা ভয়ের কিছু না। এখন যেহেতু আপনি আমাকে ফোন দিচ্ছেন, আমাকে সবকিছু বলতে হবে। আপনার নাম বলতে হবে। আপনি বাংলাদেশে কার মাধ্যমে আসছেন, কোন এজেন্সির মাধ্যমে আসছেন, নাম মনে আছে? না, আমরা আসছি বনানী টেক কেয়ার অফিস থেকে আসছি। নাম অফিসের মালিকের আন্ডারে আসছি আমরা সবাই। হ্যাঁ, মালিকের আন্ডারে আছে। মালিক এখন বাংলাদেশ অফিসে আছে, ছুটিতে যায়নি, উনি অফিসে কাজ করছে। যার যার গার্জেন আছে ওখানে অবজেকশন জানাচ্ছে। মালিক তার মানে ভুল বোঝাচ্ছে, হ্যান ত্যান ছাত্র গার্জেনদের তালিকায় দিচ্ছে। গার্জেনরা তো কান্নাকাটি করছে, আমরা ওখানে ফোনও দিতে পারি না ভাই, আমাদের কাছে ফোন কিন্তু নাই, সবকিছু নিয়ে নিয়েছে। আমরা বাসায় গেছিলাম, আজকে আসছি জুলাই আসছি, এই 5 মাস 6 মাস পড়ছে ডিসেম্বরে। বাসার থেকে আসছি, বাসাতে মারধর বা বাসাতে অশান্তি, জানেন না ভাই, আরো অসুখ, মাথা ঘুরে গা হাত পা কাঁপে, জানেন না। আমার মেয়ে অসুস্থ বাংলাদেশে, তারপরও বাংলাদেশে পাঠানোর এরা অর্ডার দিচ্ছেন। আমার ভালো লাগবে না, আমরা বলবো বাংলাদেশে যাব। তারপরও এখানে জানেন ভাইয়া, একটা মেয়ে কেমন কিছু করছে, আমার 7 জনের মধ্যে আছে 3 জন বেটা ছেলে করছে, বাপ করছে, ছেলে করছে। রেহেনা বলে মেয়ে আছে, তাকে করছে।
ফাতেমা বলে যে মেয়ে আছে, মুদির এখানকার আবু জাহেদ বলে নাম, আবু জাহেদের ছেলে সে করছে। মরিয়ম আছে, তার বাসায় গেছিল, মরিয়মকে তার বাবার ছেলে করতে। আবার কি শুনবেন ভাইয়া, আবার কি শুনবেন ভাইয়া, আপনি কি শুনবেন ভাইয়া, একটু তো কি শুনতে পারেন ভাইয়া, আপনি তো বাঙালি ভাইয়া। অনেক কষ্ট ভাইয়া, এখানে মুদিরা মারছে, মুদিরা সাদিরা রাখছে, মুদিরা সারাদিন চেয়ারে বসে রাখছে, পা দুটা ফুলে ব্যাঙের মতো হাঁটাহাঁটি করার মতো নাই। একটা ফ্লাইটে যদি 7 টাকার মেয়ের যদি চাবি মেম্বার রাখে, সারাক্ষণ আলো বাতাসের মুখ দেখার মতো নাই। এক রকমের কথা। আপনি তো বাঙালি ভাইয়া না, আপনি তো বাঙালি, আমরা বাঙালি বলুন, আপনি বলেন, আপনি নাম বলবেন না ভাইয়া। আপনি হয়তো আমার নাম নিতে পারলে আমাদের অনেক কষ্ট দিবে, অনেক আঘাত করবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের যেন আঘাত না করে, আপনাদের যেন কোনো সমস্যা না হয় সে ব্যবস্থা করবো ইনশাল্লাহ। কিছুদিন আগে আপনারা জানেন এখান থেকে সেম একইভাবে একটা মেয়ের সমস্যা পড়ছিল, নাম জানি কি জানি ছিল নামটা, ওকেও এখন বর্তমানে দেশে আছে, দেশে চলে গেছে। তো আমরা আমাদের তরফ থেকে যেটা আপনাদের জন্য ভালো হয় সেটাও করব। আমরা বাংলাদেশ দূতাবাসে আলাপ করব আপনাদের এই ব্যাপারটা, আলাপ করে আপনারা যেখানে আছেন ওখানে যাব, আমরা 2 দিনের মধ্যেই টিম নিয়ে যাব, আপনাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, এ পর্যন্ত আমার কথা শোনেন, আমি কি বলি সেটা শুনুন। সে পর্যন্ত আপনাদের ধৈর্য ধরে, কষ্ট যেহেতু করছেন আর একটু কষ্ট করতে হবে, ওই চারিদিকে ফোন টোন করা বন্ধ করেন, চুপচাপ যেন এরা বুঝতে না পারে সে অনুযায়ী বসে থাকেন। আর ওই যেভাবে এরা যে মোটে বুঝতে না পারে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন, আমরা দূতাবাসের সাথে যোগাযোগ করে আপনাদেরকে জানাবো, আমি জানাবো আপনাদেরকে যে কবে আসবে কি আসবে, সে নাম্বার দেবো, কথা বলবে দূতাবাস থেকে আপনাদের সাথে, কোনো সমস্যা নেই, আপনাদের কিছু হবে না। আপনারা বাংলাদেশ বাসা বাড়ি যখন কাজ করবো, বাবা যাকে বাবা ডাকবো সে বাবা ডাকি, যাকে মামা বলবো যে মামা ডাকি। কেন আমার দূর থেকে করিস, কেন ভাইয়া? এখন আমরা, আপনারা আছেন 5-6 মাস এখানে, আমরা একজন এখানে অনেক বছর ধরে আছে, আমরা জানি এখানের পরিস্থিতি। আমরা বারবার আগে বলেছি যে আপনারা যারা নারী শ্রমিকরা এখানে আসবেন চিন্তা ভাবনা করে আসেন। আপনারা 1 লাখ টাকা 1.5 লাখ টাকা খরচ করে এখানে আসতেছেন, এসে এই যে এই বিপদগুলোতে পড়তেছেন, কি লাভ বলেন? যাই হোক, আমরা আমাদের আপনাদের জন্য ভালো যেটা হয় সেটাই করব। ঠিক আছে, আপনারা করতে পারেন। হ্যাঁ, আমাদের নাম বলবেন না ভাইয়া, তাহলে অনেক সাজা দেবে। আর আমরা তো বাসা বাড়ি যাবোই না, আমরা তো দেশে যাবো, এই ব্যবস্থা করবেন আমাদের। আপনারা সবাই এখানে যারা আছেন সবাই বাংলাদেশে চলে যেতে চাচ্ছেন, এই তো? হ্যাঁ, আমরা বাংলাদেশে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনারা বাংলাদেশে